আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাজির চিফ রিপোর্টার বলছিলাম। এটা হচ্ছে বাস টার্মিনাল, ঢাকা বাস টার্মিনাল বলে, এবং পার্শ্ববর্তী আপনার স্টেশন বলছে এই জায়গার লোকেশন। দর্শকবৃন্দ, আপনাদেরকে একটি কথা জানাতে চাই, আইন কেউ বাইরে না, আইনের কেউ বাইরে না। অতএব একটা শ্রমিকের গায়ে হাত দেওয়া এটা আসলে আমরা কাম্য করি না। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে এই সমস্ত নেতা আসলে কিছু কিছু বহির্ভূত কাজে কিংবা আইনভূত কাজে জড়িত আছে। দর্শকবৃন্দ, আমরা শুনবো একটি শ্রমিকের মুখে আসলে ঘটনাটা কি হয়েছে। এদিকে আসলে বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কয়েকদিন ধরে একটা রংপুরের গাড়িকে কেন্দ্র করে একটা গণ্ডগোল সৃষ্টি হয়, হওয়ার পরে গাড়ি বন্ধ হয়ে যায়। আজকে যখন ডিসি অফিসে ফাইসলা হয়, যখন সেই সময় কিন্তু আমাদের শ্রমিকেরা জানে না যে আজকে সমাধান হয়েছে। শ্রমিক নেতা হলো শ্রমিকদেরকে নিয়ে নেতা, নেতা কিন্তু এককভাবে আসে নাই। যদি তারা ফাইসলা হয়ে থাকে, শ্রমিক আসছে, গাড়ি চালু হবে, শ্রমিককে ডাকবে, শ্রমিককে ডেকে অফিসে বুঝিয়ে বলবে যে আমাদের এই সমাধান হয়েছে নাটোরের সাথে, এই একটা গাড়ি নিয়ে সমস্যা ছিল, ওনারা রাত্রে চালাবে, ওনারা আপনাদের মতো করে কাল থেকে আগামীকাল থেকে গাড়ি চালাবেন, এবং আজকে যারা দূরপাল্লা গাড়ির স্টাফ আছেন তারা আপনারা দূরপাল্লা গাড়ি চালাবেন। এনারা না বলে শ্রমিককে উত্তেজিত হয়ে শ্রমিক রাস্তাতে বসছিল, শ্রমিককে উত্তেজিত হয়ে যদি নেতাই শ্রমিককে মারতে যায়, তাহলে শ্রমিকেরা কি কার উপর ভরসা করে থাকতে পারে? শ্রমিককে তো মারার এখতিয়ার নেতার নাই। নেতা আমি শ্রমিক আমি 5 কথা বলতে পারি, আমি 5 রকম আলোচনা করতে পারি, আমি নেতাদেরকে আমার দুঃখ বেদনা বলতে পারি। কারণ প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বাড়ায় আমার শ্রমিকেরা, এই ঘুরে আসে যে বাড়িতে ঢুকতে পারবে সেটা চিন্তা ভাবনা করে থাকে না। তারপরে আপনার শ্রমিকেরা যে আন্দোলন সংগ্রামে অনেক ক্ষতিগ্রস্ত হয়, শ্রমিকের কোনো উপকার আসে না। গাড়ি দুর্ঘটনা হয় রাস্তায়, গাড়ির মালিকেরা গাড়ি ছাড়ে, শ্রমিকের কোনো কল্যাণে আসে না। শ্রমিক পঙ্গু হয় লাস্টে আমাদেরকে ভিক্ষার থাল হাতে জড়ে নিতে হয়। এই জন্য আমাদের প্রতিনিধি বানানো বা ইউনিয়ন বানানো। কিন্তু সেই ক্ষেত্রে যদি শ্রমিককে